সাহাবী হলে নবীরে দেখিয়া জীবন ধন্য হইছে। আমরা এমন হতভাগা, আমরা দেশ নবীও আইলা না, সাহাবিও আইলা না, কিন্তু এর বাদেও ১,৫০০ বছর বাদে ইসলাম আমরা পাইছি না পাইছি না? কোরআন পাইছি না পাইছি না? আল্লাহ নবীর পরিচয় পাইছি না পাইছি না? লেখার মাধ্যমে পাইছি বলে আমার তালইয়ে লইয়া আইছে, মাতকা আমার হৌরে লইয়া আইছে, আমার বাবা লইয়া আইছে। জি না, এমন কিছু মানুষ নিঃস্বার্থ ভাবে হাজার হাজার মাইল দূরত্বে নিজের জীবনের ঝুঁকি লইয়া এই জমিন আইয়া ইসলামের পতাকারে উড্ডীন করিয়া গেছে। ডিজিটাল মোল্লা ভাই বাগুয়াজে উঠিয়া কইব কিয়ামতের ময়দানে কেউ কারোর জন্য নয়, নবীও কিছু করতে পারবে না, উনি জান্নাতে যাবে কিনা সেই চিন্তায় নিজে ব্যস্ত থাকবে। উরি বাবা কি বয়ান দিছে। আর কিছু মানুষ উনি কইব না বাস আসা ঠিক আছে নাই নি। অথচ আপনি আমি বিশ্বাস করি আমরা নবী বা শাফিউল ফওকা শাফিউল মুজনাবিন, আমার নবী রোজ কিয়ামতের শাফাআত করনে वाला। আর জেসা মেসা শাফাআত করনে वाला না, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। রোজ কিয়ামতের বড় বড় গুনাহগার হলরে আমার নবী শাফাআত করিয়া জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আপনি এই মাহফিল বইলে আশা রাখতে পারেন যে কিয়ামতের দিন নবীদের শাফাআত নসিব। আমি দুরুদের মাঝে একটা শের পড়ছি, অন্য আলিম ওগল আছেন জিকার, আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআতু আলা সিরাতি ইযা মা জাল্লাতিল কদম। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি নবী শাফাআত করনে वाला, আপনি শাফাআত করবা, আমি আপনার শাফাআত চাই আর কোন দিন? যেদিন ফুলসিরাতর ফুল মানুষ পারইবার লাগে ফাও ফিসলিয়া দুজখে পড়ে যাইব, ওই সময় আপনি নবীর শাফাআত চাই। সুবহানাল্লাহ। সত্যি করে হক্কা যাই যদি আমরা সবাই এনতে কথার অর্থ বুঝতাম, তাইলে ই শেরি ঘুরে আলাদা এক মজা লাগলো। ঠিক নি না? ঠিক না? অনেক ভাই এনতে আমরা দুরূদ শরীফ পড়ি না বলে তারে দুষিয়া লাভ নাই, ভাইয়ে দুরুদের মজা পাইছে না। আর নাইলে কৌমি মাদ্রাসার কোনো বন্ধু থাকলে তার আতদরি ভাওয়াদরি আমি অনুরোধ করব, বিশ্ববিখ্যাত এক হাদিস বিশারদ কৌমি হলর এক গৌরব শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যে আল্লাহর বন্দার কিতাব পৃথিবীর বিভিন্ন দেশে পড়াইল, বিশেষ করে তাবলিগ যে বন্ধু হল করে, তাবলিগি বন্ধু হলর নেশাব হিসাবে সারা দুনিয়ায় যে কিতাবটা চালাইল। সুবহানাল্লাহ। এই তাবলিগি নেশাবর একটা নেশাবর নাম হইল ফাজাইলে দুরুদ। ছাত্র বন্ধু হল একটু জবান খুলিয়া হোক, নেশাবটার নাম কিতা? ফাজাইলে দুরুদ। ফাজাইলে দুরুদ সংখ্যার মাঝে ফজিলতে দুরুদ বা দুরুদ শরীফের ফজিলত আলোচনা করতে গিয়ে আল্লাহর বান্দা লম্বা আলোচনা করছে। নবীজির অসংখ্য হাদিস আছে, আনিয়া কইরা যদি কোনো মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, তাইলে এই মানুষের চেহারার মাঝে আল্লাহ নূরানি পয়দা করে দেবে। এরারে দেখলে মানুষে মায়া লাগে। বহুত মানুষ দেখেন জানো দেখতে সুন্দর কিন্তু চাইতে সময় গিন করে, মাথই না দি হাওয়াই একটু মারতেই হতো। ও যে বন্ধু হল খাড়া আছেন, বই যাক বই যাক, আল্লাহ তৌফিক দিত বক্কা মাটিত বক্কা, মাটিত বক্কা দিল রাখক ওখান যে আল্লাহ কিয়ামতের দিনও মাটি আমার পক্ষর সাক্ষী বানাই। হয় না? আমি যারা খাড়া আছেন বক্কা, রাস্তার যারা আছেন আপনারা অন্য সুবিধা হইল বক্কা, আর ভাললে গন্ডির ভিতরে আঁকা আইলে লাভ হইল। আমার ভাই হল বন্ধু, আল্লাহর বন্দা এখন যে মানুষের বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, ই মানুষের মরা দিল আল্লাহ জিন্দা করে দিলে। মানুষের দিল মরে নিবাসাব মাত্তা নাই, মরে। প্রত্যেকটা মানুষের দিল আল্লাহ পবিত্র করিয়া দুনিয়ায় দিছিল, কিন্তু দুনিয়ায় দেওয়ার বাদে গুনাহ করতে করতে এই দিলটা মরি যায়। তখন খালি গুনাহ করতেই বালা লাগে, গুনাহ করতেই বালা লাগে। যখন আল্লাহর বান্দা দুরূদ শরীফ পড়েন, তখন তার মরা দিলরে আল্লাহ জিন্দা করার সুযোগ দেয়। সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা এখন যদি কোনো মানুষে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েন তাইলে এই মানুষের লগে গোপনীয়ভাবে রহমতুল্লিল আলামিনের মহব্বতের সম্পর্ক হয়ে যায়। আরো আস্তে হোক সুবহানাল্লাহ। নবীর লগে সম্পর্ক হয়, কোনো বেটার লগে নাই, নবীর লগে। আজ তো ১৫০০ বছর আগে নবীরে কেউ ১ সেকেন্ডের লাগি ইমানের চোখকে দেখছেন। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসাবে স্বীকৃতি লাভ করছেন, সাহাবী হইছেন, দুজক হারাম হইছে। আজ ১৪৪২ বছর বাদেও যদি নবীর কোনো উম্মতে স্বপ্ন যুগে ১ সেকেন্ডের লাগি নবীরে ইমানের হালতে দেখিলাই আর ইমানের উপরে মৌত হয়ে যায়, যদিও মানুষটা সাহাবী হইতে পারতো না, কিন্তু তার লাগেও দুজকের আগুন আল্লাহ হারাম করে দিল। তাইলে নবীর লগে মহব্বতের সম্পর্ক হইলে লাভ না ক্ষতি? অন্য একটা পয়েন্ট মনে করি দিয়ার আমি ঘুরিয়ে আইম ইনশাল্লাহ। আমরা বিভিন্ন জায়গায় দেশে বিদেশে মানুষের জিজ্ঞাই যে আপনারা মিলাদ শরীফ পড়েন কেন? আমি সোজা জবাব দিই, অনেক ভাই কিন্তু রাগ করেন। আমরা মিলাদ শরীফ পড়ি বা পড়াই ও কারণে যে নবীর লগে উম্মতের সম্পর্কটা করিয়া দিবার লাগে। আপনি আমার যদি তর্কত পালাইন বলে কিলা সম্পর্ক, এখানে আমি বিস্তারিত মাঙ্গিয়া কই পয়েন্টটা মনে রাখুন যেন বাদে জিজ্ঞাইম কিন্তু বলে কিতা কইছিলাম মান কইয়া দেখ মিলাদ শরীফ পড়ি কেনে না কিতা। আল্লাহর বান্দা এখন যে মানুষে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা, ই মানুষ মৌতর সময় আল্লাহর হাবিবর দিদার নসিব হইবার আশা রাখতে পারবে। জুড়ে হোক সুবহানাল্লাহ। বুঝরানি কথাটা বুঝরানি, মৌতর সময় নবীর দিদার নসিব হইলে লাভ না ক্ষতি? লাভ। আমার বন্ধু আল্লাহর বান্দায় ফরমাইন, আমার কথাটারে লক্ষ্য করুক। আল্লাহর বান্দায় ফরমাইন কোন মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবা, এই মানুষে বিশ্বাস রাখতে পারেন মৌতর সময় নবীজির দিদার নসিব হইবে। যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, এই মানুষের লগে নবীজির মহব্বত পয়দা হইল, সম্পর্ক হইল, যে কারণে আশা রাখবা কবরে নিয়া যখন তান্ডে রাখা হইব তখন আল্লাহর হাবিবর সামনে তান্ডে তুলিয়া ধরার বাদে বা নবীজির সামনে যখন নবীরে দেখাইয়া খাওয়া হইব, মান হাযার রাজুল ওয়া মান হাযা, ও ব্যক্তিকে এন্ডে চিননি বা ও এন বা বেয়ারে তোমার মন্তব্য কিতা, তখন সাথে সাথে নবী দেখিয়া মানুষটার পরিচয় দিব আর সাথে সাথে তার জবান দিয়া কইব হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির পরিচয়টা সহজে দিলেইতে পারবা। সুবহানাল্লাহ। কথা লক্ষ্য করুন। আল্লামা ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আনেন যে ময়দান কবরের জগত মানুষের ৩টা প্রশ্ন, এই ৩টা প্রশ্নরে ২ ভাগ করিয়া এক বাদি ২টা প্রশ্ন আর এক বাদি একটা প্রশ্ন। যদি কোনো আল্লাহর বান্দা মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রব কে, তোমার ধর্ম কিতা, ও ২ প্রশ্নের উত্তর দিলায় আর নবীর সঠিক উত্তর দিতে পারে না বা নবীর পরিচয় হইতে পারে না, নবীরে চিনে না, লা আদ্রি আমি এন্ডে চিনি না বা এটা কিছু জানি না, যখন এই ব্যাপারে লাজবাব হয়ে যাইব, এই মানুষটার ব্যাপারে ফায়সালা কিতা, অর্থাৎ এই মানুষটা দুজকি না বেহেশতি। পয়েন্টটা মনে রাখুন। ইমাম কাস্তালানী কইন যখন প্রশ্ন করা হইব ৩টা, এর মাঝে পয়লা ২টার জবাব দিলাইছে, রব আমার আল্লাহ, রব্বুন আল্লাহ, দিন আল ইসলাম, দিন আমার ইসলাম, কিন্তু নবীর ব্যাপারে গিয়া বেড়া লাগ গেছে। কিছু কিছু বন্ধু সকল আছে অ্যাডভান্স বুঝে, হেরে যদি জিকা বলে কয়বার গিয়ালে তো প্রশ্নের জবাব দিতে হইব বলে এটা আগে মুখস্থ করিয়া তৈ দিছি মাথই না, কথা তো হাসা মুখস্থ করিয়া তৈছ, কিন্তু রে ভাই কেন জানি যে আমল যদি ঠিক করিয়া না যাও তাইলে কয়বার যাইবার আগে সরকাতর যে ঠেলা, ই ঠেলাত পড়িয়া আল্লাহ চাচা দুনিয়ার কিচ্ছু মনো মাতকা, দুনিয়ার কিচ্ছু মনো তাক্ত তো নাই, কল্পনা তো আইতো না। এর বাদে কইবর নিয়ার লে উপায়লা করে অতিথিরে বরণ করবা কিতা দি জাননি, হায় হায় খবরের ডাইনর মাটি বাবু দি আইব, বাবুর মাটি ডাইনে দি যাইব, বুকুর হাড্ডি পিঠে দি পারিব, পিঠির হাড্ডি বুকে দি পারিব, পয়লা করে অতিথি বরণ মাত বুঝাইতে পারছি না। হৌ টেলা যেটা শিকিছিলা দুনিয়ায় সবটা বার হয়ে যাবা, বেটা ফুলের উপরে দিয়ে আটে আর মুরব্বিয়া কইনা বেটা দন্নির দর, আপনারা কিতা কইন হাকুমর হাকুম যেন বাসর হাকুম সাকু
সাকুবা হাকম কই তো আমরা বেশি কই হাকম কই হাকম যেন ভাওয়া দিয়ে আটিয়া যাইয়া রেগুবা দিয়া রগু দরার লাগি আছে ইগুরি কি তাকো দরা বাড়ি বা আমরা কই দননি ওগুত দরি দরি আটিত নাকি দা ইগুত কি তার লাগি দরি পড়তাম না করি যাই পড়তাম না বেটায় উরলে রুলে দিবা সাকুবা দিয়ে হাকমে দিয়ে আটে দন্নি চাড়িয়া আটে আর মুরব্বী দেখরা পড়ি দিব দৌড়বে দৌড়িয়া আট পড়ি দিবে কয় না মেসা বগলর মুখ হুঞ্চি ফুলসিরা তোর ফুল দৌড়ারি গুতাস্ত না ও আস্তে আস্তে ট্রেনিং লইয়া কিলা না দৌড়িয়া আটা সুকুমুদাই ভাই বুঝছে কই আগরতলা আর কই উগারতলা মিলাইছি নিয়া দেখো কিয়ামতের দিন ফুলসিরা তোর ভুল হগুল লগে ওখানে মিলা এটা আগে আগে বুঝিলাম কিছু নবীজি ফরমাইন কিয়ামতের ময়দানত জাহান্নামী হলর লাগি ফুলসিরা তোর ভুল ওলা হইব 30,000 বছরের রাস্তা হইব কয় হাজার বছরের বাপদাদা 14 গোষ্ঠীর হায়াত জমা করলে 30,000 বছর হইব না 30,000 তাও দুনিয়ায় 30,000 না কিয়ামতের ময়দানের 30,000 দুনিয়ায় জমিনের 50,000 বছরে কিয়ামতের একদিন ক্যালকুলেটরে বাসই ধরতা নাই হিসাব 30,000 বছরের রাস্তা হইব ময়দানে মাহশর তনে হাসরের ময়দান তনে সুজা খাড়া থাকবো 10,000 বছরের রাস্তা সমান থাকবো 10,000 বছরের রাস্তা অন্তনে জান্নাত মুখে থাকবো আরবার খাড়া হইয়া 10,000 বছরের রাস্তা 30,000 বছরের রাস্তা হইব জাহান্নামী হলর লাগি অমাবস্যার রাত্রির চেয়ে অন্ধকার আইব নিজের আত চকুর সামনে রাখলে আত দেখতো না অত আন্দাই হে দন্নি চাড়িয়া আটে আত দরা চাড়িয়া আটে কয় হনর ট্রেনিং বইতলরে বুঝাই থাকিলা এটা খুব সতর্ক কিন্তু চিন্তা করেন না জানো নবীজি ফরমাইছেন আমার উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত সঠিকভাবে যার জিন্দেগি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চালাইব এই 30,000 বছরে আল্লাহ বিভিন্ন সুরতে এক একজনকে পার করাইব কেউ বুড়াকর উপরে হইয়া কেউ কুরবানির জন্তুর উপরে হইয়া বিজলির মতো 30,000 বছরের রাস্তা চকুর ফলকর লগে পার হইয়া জান্নাতে গিয়ে পৌঁছে এর বাদে যদি টেকইতে এদিনও নবীজি কইরা আমি নবী ওদিন শাফাআতুল লাগি রেডি আছি আরো আস্তে কোকা সুবহানাল্লাহ দুঃখ লাগে যে ও নবী লিয়া টানাটানি আমরা দেশ হায় আল্লামা জাকারিয়া জারানপুরিয়া ফরমাইন কবরের জগতে যখন আল্লাহর বান্দারে দেখাই লইব নবী দুরূদ শরীফ বেশি পড়ার কারণে এই মানুষটা নবীরে সহজে চিনিয়া পরিচয় দিলাইব আর পরিচয় দিলাইলে এই মানুষটা জান্নাতি হিসাবে গণ্য হয়ে যাব সুবহানাল্লাহ ওই অনেক তর্ক আনছিলাম ইমাম কস্তলানির এক প্রশ্ন কবরের জবাব সাল জবাব কয়টা আতকা কয়টা 3টা জবাব যদি 2টা হইলা কেউ 2টা আল্লাহ নবীর ধর্মের জবাব যদি দিলায় আর নবীর পরিচয় দিতে পারে না তো এই মানুষটার ব্যাপারে রায় কিতা হইব আর যদি নবীর পরিচয় দিলায় আর পয়লা করে 2টার উত্তর দিতে পারে না তে এই মানুষটার ব্যাপারে রায় কি হইব কতখান বুঝেন জানো না এলে কালকে ফতনুজার বাজারও গিয়া খালি কুটলা কুটলি করবা আর কইবা মুল্লা কিতা হইয়া গেল আর ই নাই লাগাইছে প্রশ্ন বুঝেন জানো ইমাম কস্তলানিয়া ফরমাইন এই জগতের মানুষ আল্লাহর পরিচয় আর ধর্মের পরিচয় একটা বন্দা দিলাইছে কবর কিন্তু নবীর পরিচয় গিয়া বেড়া লাগিয়েছে সাথে সাথে ঘোষণা হয়ে যাবে বেঈমান কাযযাব মিথ্যাবাদী কিন্তু আল্লাহর বান্দা প্রথম 2টা প্রশ্নের জবাব দিতে পারছে না কিন্তু নবীর পরিচয় দিলাইছে এই মানুষটার ব্যাপারে ফয়সালা হয়ে যাবে এই মানুষটা জান্নাতি সুবহানাল্লাহ বুঝেন জানো কথা ও কথা কইয়া আরবার নিচে লেখছেন টিকা কইয়া যে মানুষটা সঠিকভাবে নবীর পরিচয় দিতে পারবে নিশ্চয় সেই মানুষটা আল্লাহ এবং ধর্মের পরিচয় দিতে পারবে না হয় ইনজুরি হইতে সুবহানাল্লাহ তাইলে শেষ মাতুন না দেখি বেজাল যেটা লাগছিল শেষ তো ভাই মাইগু জেলা আছে ওলা তারে হুদাও খান্দাইছ না ভালো লাগলো আছে
আমার বন্ধু হল হতান পরিষ্কার বুঝা গেছে। প্রশ্ন কয়টা? দ্বারকা। প্রশ্ন কয়টা? তিনটা। জবাব দিছেন আপনি কয়টার? দুইটা। নবীর পরিচয় দিতা পারছেন না, আপনি জাহান্নামী। আমি কিতা? জাহান্নামী। প্রশ্ন তিনটা, প্রথম দুইটার উত্তর দিতে পারছি না, নবীর পরিচয় সঠিকভাবে দিলাইছি, আমি জান্নাতি। তবে ইকান হইয়া হইরা যে মানুষে নবীর পরিচয় দিতে পারবে, অর্থাৎ দিলাইছে, ই মানুষে আল্লাহর পরিচয় দিতে পারবো, ধর্মর পরিচয় দিতে পারবো। কারণ একেবারে সূক্ষ্ম একটা পয়েন্ট। কারণ হইল যে মানুষের নবীরে ঠিক মতো মানি লাইছে, এ ধর্ম ঠিক মতো মানছে, আল্লাহরে ঠিক মতো মানছে। দূরে কইতা না সুবহানাল্লাহ। আল্লাহ না মানিয়া নবীরে মানা যায়? তো মাত্তা নাই। আল্লাহ না মানিয়া নবীরে মানা যায়? আমরা বেড়া লাগে কোন জায়গায় বলে আল্লাহ তুই বাতারে দৌড়ে খালো। আপনি আল্লাহর ওলি ওগুলোর দরবারে যাইতা 100 বার যাইতা, 1 কোটি বার যাইতা, আমি যাই, আপনারও যাইতা, কিন্তু আপনার মনে রাখতে হইব যে আপনি গেছেন আল্লাহর ওলির দরবারও, কিন্তু যা চাইবা আল্লাহর কাছে। কথা ঠিক না? ঠিক। গেছি আমি শাহজালাল, গেছি আমি বড় পীর সাহেবের মাজারও, গেছি আমি খাজা মঈনুদ্দিন চিশতির দরবারও, গেছি ফুলতলি সাহেবের মাজারও, যাইতে পারিও না। এমন কি গেছি আমি মদিনা মুনাওয়ারা, কিন্তু সাই মুখার গেছে। সে দলিল চাই, দলিল কুরআন শরীফ তো দিন জানো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কোন ভাই প্রশ্ন আনতে পারে, এইটা তো নবীর ব্যাপারে হওয়া হয়েছে, এটা আপনি ওলি আল্লাহর দরবারও আনবা, আপনারে আল্লাহ কোটিপতি বানাইছে, নবীর দরবারও যাইতা পাররা, বছরে 3 বার যাইরা। আমি ফকির মানুষ, আমি নবীর দরবারও যাইতাম পারছি না, বলি আমার লাগি কি আর অন্য দরজা নাই? 100 বার আছে। আপনি লাগতো সারাটা বাংলাদেশের 64, 65, 68 যতটা জেলা আছে তুকাকা, প্রত্যেক জেলার দেখবা 2, 4 জন 5 জন আল্লাহর মকবুল বন্ধ হলা। আপনি হারে বন্ধ হইয়া উড়াইতা, 1 জন উড়াইতে পারবা, 10 জন তো পারা সম্ভব না। আপনি 1 জন বন্ধ হইয়া উড়া যে পতনুসার এক মাজার আছে, এক বন্ধা আমি চলতে পারে, আপনি আরো খান উড়াই দিবা, কিন্তু শাহজালালের মাজার উড়াইতা কিতা দি? শাহজালালের মাজারে যদি আপনি বন্ধ হইয়া উড়াইলেন, তাইলে আপনি আইস্তনি 800 বছর আগের ইতিহাস বার করুক। আমার বাবা, আপনার বাবা, আমার দাদা, আপনার দাদা, আমার বংশ, আপনার বংশ, যত মানুষ আছেন ওই এলাকার যদি হিন্দু ভদ্রলোক ভাই বই নকল থাকেন, তারা রেজিকা ই দেশে আইস্তনে শাহজালাল সাহেব বাবার আগ পর্যন্ত এই দেশের মানুষকে শাসন করছেন হিন্দু ভাই হলে। হিন্দু হকলের স্মৃতি এখন পর্যন্ত আমরা দেশের রাষ্ট্রীয়ভাবে দলিলে আদিল্লা আছেন না নাই? আপনি উনলেও বা কইবা, আমি ভারতের জমিনে আল্লাহ আমার বহু জায়গা ঘুরাই লইছে। ভারতের জমিনের স্মৃতি সারাটা পৃথিবীর মুসলমান হকলের একটা স্বর্ণোজ্জ্বল ইতিহাস। আইজও ভারতের জমিনে সোনার সাক্ষী হইয়া মুসলমান হকলের ইতিহাস হকল খাড়া আছে। জুড়ে হইতে সুবহানাল্লাহ। আজকে যে ভারতের সরকারে প্রতিদিন কোটি 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 টাকা দেন রুজি করে, আপনি শুনলে অবাক হইবা যে মুসলমান হকলের স্মৃতি তো রুজি করে। তাজমহল কার স্মৃতি? মাত্তা নাই। তাজমহল মুসলমানের গৌরব। আপনি যদি আমার প্রশ্ন করেন যে এই তাজমহল অত দামি হইলে সারা পৃথিবীর আশ্চর্যতম একটা জিনিস হয়ে গেল, কিতায় তারে অত দামি বানাইলে? বলে সোনার বা মনি মুক্তায় বহুতটা দেখাইতে পারবা। সপ্তাহের পিছনে আমি একটা কথাই কইম, এই শাহজালাল যদি, যে তাজমহল যদি সবচেয়ে বেশি দামি হইয়া থাকে, কসম আল্লাহর, আমার নিজের চৌকে আমি দেখিয়া ইয়া হইয়ার, এই তাজমহল যদি সবচেয়ে বেশি দামি হইয়া থাকে, মুসলমানের পবিত্র কুরআন শরীফে দামি বানাইছে। জুড়ে হইতে হইব সুবহানাল্লাহ। সোনার রূপায় নকশা করিয়া যতক্ষণ তাজমহলকে চমৎকার করতে পারছে না, তাজমহলের ভিতরে বাইরে আমি ঢুকছি, বালা করে দেখছি, সারাটা তাজমহলের সৌন্দর্যের বেশিরভাগ অংশ হইল কুরআন শরীফ। কুরআন শরীফ আপনি দিল্লির জমিনে একেবারে, দিল্লির একেবারে ওই যে পৃথিবীর উঁচা একটা মিনার আছে, কুতুব মিনার। বর্তমানে মক্কা টাওয়ার একটা হয়েছে ক্লক টাওয়ার, মক্কা শরীফ ইকটার বাদে সবচেয়ে উঁচা টাওয়ার, একেবারে হৌ
প্যারিসের কিতা টাওয়ার যেন আইফেল টাওয়ার না কিতা একটা আছে গুরুত্বপূর্ণ আলোচিত টায়ার হইল দিল্লির কুতুব মিনার শাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যে কুতুব মিনারের নিস্তনে একেবারে মিনারের আগা পর্যন্ত কসম আল্লাহ সারাটা কুরআন শরীফের নকশা কোটি কোটি টাকা ডেইলি ভারত সরকারে রুজি করে ও মুসলমান হলর স্মৃতি তো এতে আমি হিন্দু ভদ্রলোক ভাই বই নকলরে কই যে আপনারা দাবি জমিনা আছে আপনারা এই জমিনের মাঝে অতীতর বহুত ইতিহাস আছে আমরা স্বীকার করি কিন্তু এই জমিনের মাঝে ইসলামের পতাকারে উড্ডীন করার লাগি আল্লাহর কিছু মকবুল বান্দা হল এক একটা এলাকার মাঝে টার্গেট করি করি আইয়া এই জমিনের জালিম সরকার হলরে নেস্তেনাবুদ করিয়া এই জমিন আল্লাহর ইসলামের পতাকারে উড়ে যায় আপনি জাক্কা হযরত শাহ বদর রহমাতুল্লাহ আলাইহির মাজারা চট্টগ্রাম পাথরের উপরে সোয়ার হইয়া সমুদ্র পথে আইয়া যখন পাহাড়ের উপরে উঠতে চাইছেন জিন্নাত হলে তাদের পাহাড়ে উঠতে দেয় না শেষ পর্যন্ত আওয়াজ দিছেন যে আমি আল্লাহর নাম লইয়া আইছি আমারে শুধুমাত্র একটা যায় নামাজের জায়গা তোমরা দিবা সারা পাহাড় তোমরা দখলে তা বহুত কিছুর পরে যখন উঠি আল্লাহর ওলি যায় নামাজে উঠিয়া আজান দিছেন আল্লাহর ওলির আজানের ধ্বনিতে সারাটা জিন্নাত বাহিনী পাহাড় ছাড়িয়া ফেলাইছে সুবহানাল্লাহ দেশ আবাদ হইছে আপনি বগুড়ার জমিনে হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি যার নামর লগে মাহি সওয়ার হইয়া শব্দটা লাগাই ভারতের উজান্ডি ফুলতলি সাহেব কিবলার আত্মীয়তা যে ফ্যামিলির মাঝে ভারতের উজান্ডি সাহেব সৈয়দ সাহেব অকল নবীর বংশের মানুষ যারা এরার বাড়িতে আমি গুনাহগার অসংখ্যবার গেছি তারার পূর্বপুরুষ সকল যারা এই জমিনের মাঝে ভারত আইছেন এরা মদিনা শরীফ তনে মাসর ফিটিত আর এই জমিনে ইসলামের প্রচার হচ্ছে আশ্চর্য হইলাম ঘটনা হুনার বাদে বগুড়া যাওয়ার বাদে যখন মাইসার রহমতুল্লাহ আলাইহি শাহ সুলতান বলখির জিয়ারত করলাম তান সারা জীবনী পড়িয়া অবাক হইলাম যে সুবহানাল্লাহ কই বলখর ইরানের বলখ এরিয়াতনে আল্লাহর ওলি মাসর ফিটিত আর এই জমিনে ইয়া কলিমার দাওয়াতরে পৌঁছাইয়া রাজা পরশুরাম তার নাম হইল রাজা পরশুরাম সিলেটের ইগুন নাম আছিল রাজা গড়গোবিন্দ ভারতের খাজা মঈনুদ্দিন চিশতির লোকে যজ্ঞে দুশ্মনী করছিল ইগুন নাম আছিল পিতৃরাজ মাতুই না আমি আজকে অলি আল্লাহর বিষয়ে মারতাম না নাইলে বিস্তারিত ভাই গেলাম আমি যে কথা বুঝাইতে চাইছি যে এই জমিন তো ইলা আছিল না রে ভাই এই জমিন এক আন্দার জমিন আছিল এই আন্দার জমিনের মাঝে আইয়া আল্লাহর কিছু মকবুল বন্ধ হলে জীবনের ঝুঁকি লইয়া এই জমিন ইসলামের কলিমারে উড়াইয়া দিছে সুবহানাল্লাহ আমার বন্ধু যখনই আমার মাঝে আইব এই জিনিসটা সত্যিকার অর্থে যখন আমি একজন মুমিন মুসলমান হিসাবে নিজের পরিচয় দেই তখন আমার অতীত স্মৃতিরে আমি মনে করলে দেখি যে আইস্তনে 700-800 বছর পূর্বে এই জমিনে আমার বংশর যত পূর্বপুরুষ পূর্ব নারী হল যারা আসিল বেটাই নক্কা নিশ্চিত 100 100 আমার বংশর বেটাইন হক্কা বেটিন হক্কা এরা হিন্দু আসিল মাতো কোয়া এরা কিতা আসিল হিন্দু আসিল হয়তো আমার বংশর কোনো বেটার নাম জিতেন্দ্র কুমার দাস ওটাও আসিল খেলারানী বিশ্বাস বেলারানী দাস ওটাও আসিল কিন্তু আল্লাহর অসংখ্য শুকরিয়া যে এই জমিনের মাঝে জীবনের ঝুঁকি লই আপনারা জানেন যে শাহজালালের নামের পিছে দিয়ে একটা শব্দ আছে মুজাররদ আপনারা কইনি হযরত শাহজালাল মুজাররদ ইয়ামান মুজাররদ খারে কই আপনারা জানেন যে মানুষের জীবনে বিয়া করছলা না আবিয়াতে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিকাইলো শাহজালাল তুমি আমার নবীর একটা খাস সুন্নত বিয়াইটা বাদ দিছলাই আল্লাহর ওলি যদি কোটি কোটি মানুষের সামনে উঠিয়া কইন আল্লাহ আমার মাঝে যে সামর্থ্য আছিল শারীরিক হোক আর দৈহিক হোক আর যত সম্পদ সামর্থ্য কোনো দিক তো আমি কম আসলাম না এর বাদেও নবীর সুন্নত বাদ দিছি আমার কোনো স্বার্থে নাই স্বার্থ হইল একটাই এই জমিনের মাঝে যদি আমি বিয়া করতে চাইতাম তো অসংখ্য নারীও হলে আমি পাইতাম কিন্তু আমি শাহজালালে চিন্তা করছি বিয়া করলে সংসারে সময় দেওয়া লাগবো বিবি বাচ্চারে সময় দেওয়া লাগবো ইবাদি যে সময়টা আমি ব্যয় করবো আমার হায়াতি জিন্দগির 50 70 80 100 বছরের জিন্দগির এই সময়টা যখন ওবায়দি ব্যয় হয়ে যাইব
ইবাইতনে বে করাচ্ছে যদি আমি এই সময়টারে ইসলামের স্বার্থে যদি বে করার যাই একজন মানুষকে যদি বুঝাই আমি ইসলামের পতাকার নিচে আনতে পারি তাইলে হয়তো কিয়ামতের ময়দানে আমার লাগি লাভ হইব। আর বারে এলাহি আমি নবীর সুন্নত বাদ দেওয়ার চেষ্টা করছি। এই জমিনের মানুষ যারা বুঝে না, পশু পূজা করে, যারা আগুন পূজা করে, মূর্তি পূজা করে, শিকাও পূজা করে, এ সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, এমন সব মানুষ হলরে আমি জাহান্নাম তলে বাঁচাইবার লাগি আমার জীবনের দুঃখী নিয়ে আমি ইসলামের ছায়া তলে আশ্রয় দিয়ে জান্নাতি বানাইবা সুযোগ। আল্লাহর ওলির কথাগান অযুক্তি কইব না যুক্তি কইব, বুঝিয়া জবাব দক্ষা। যুক্তি কইব নি বাসা পাগল এখন মূল কথা যেখানে ভালাই গেছি মনে রাখুন যাবে। যে আল্লাহর বন্দা তিনটা প্রশ্নর দুইটার জবাব দিলেই বা আল্লাহকে ধর্ম কিতা এইন ফাঁস যেন দিলাইছেন নবীর পরিচয় এইন ফাঁস না দুই দিকে হইছি কথা যেন আল্লাহর ধর্মর পরিচয় দিবা এইন ফেল নবীর পরিচয় না দেওয়ার কারণে কথা বুঝো আসেনি। তিন প্রশ্নের মাঝে প্রথম দুইটা আল্লাহকে ধর্ম কিতা পরিচয় দিছেন বা সঠিকভাবে উত্তর দিছেন, এই দিছেন উত্তর ঠিক, কিন্তু নবীর বেলায় গিয়া কইন আমি জানি না এন্ডে চিনি না, ইন ফাসনা ফেল মাতকা ফাসনা ফেল ফেল। আর কোয়া হইছে যে ধর্ম কিতা বলে আমি জানি না, আল্লাহকে তাও জানি না, ওকে নবীরে দেখাইয়া যে কাল হইব ইনকে লেইনইলা আল্লাহর হাবিব আমার নবী, সাথে সাথে কইন এইন ফাঁস সুবহানাল্লাহ, এইন হুকাইন ফাঁস হইয়া হইরা যে মানুষে নবীর পরিচয় দিলাইব ই মানুষে নিশ্চিত আল্লাহর গুলামির লাগি তার জিন্দগিরে খাটাইছে গতিকেও নবীর পরিচয় দেওয়া সম্ভব হইছে। যে মানুষে নবীরে চিনছে ই মানুষের জীবনে নমাজ চাড়ছে না, যে মানুষের নবীরে চিনছে ই মানুষে কোনোদিন শিরিক করছে না, যে মানুষের নবীরে চিনছে ই মানুষে কোনোদিন আল্লাহর নাফরমানিত গেছে না, যে মানুষে নবীরে চিনছে ই মানুষে ধর্মরে ঠিক রাখছে, যে মানুষে নবীরে চিনছে ধর্মের উল্টা চলছে না, যে মানুষে নবীরে চিনছে সুদ ঘুষও বাচ্ছে না, যে মানুষে নবীরে চিনছে ই মানুষে কোনোদিন এতিমর হক মারিয়া খাইছে না, না খাইছে। নবীরে যে সঠিকভাবে চিনছে আল্লাহরেও সঠিকভাবে চিনছে। ও কারণে নবী চিনার লাগে যদি আমার সঠিক কোনো রাস্তা তাকিয়ে থাকে তে আজকুর আধুনিক ইসলামে আমারে রাস্তা দিব না, যারার কারণে আমার বাপদাদা 14 গোষ্ঠীর ধর্ম পাইছিলা ইসলাম পাইছিলা আর আজকে আমি তারার বংশ জন্ম নিয়া আমি মুসলমান হওয়ার সুযোগ হয়েছে, এরা যে সঠিক ইসলাম লইয়া আইসলা ও ইসলামটা সঠিক হইব না আধুনিক ইসলামটা সঠিক হইব বুঝিয়া জবাব দিতে হইব। কিন্তু আগে কইছে কোনটা আধুনিক ইসলাম সঠিক হইব